তো মাছে কি তারা মাংস আনবাই? তো কটার মাংস। তো গাইস তোমরা শুনছো আজকে মায়ে ফাটার মাংস আনবো। তো কালকে তোমার লাগে আমি চিকেনের রেসিপি শেয়ার করছি, আজকে আমরা ফাটার মাংস খাইমো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমরা নুন, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমরা হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ রান্না হলে তো কেউই ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আমরা ধনের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, জিরে বাটা, কিছু পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর কিছু পেস্ট কড়াইতে ভালো করে ভেজে নিয়ে দেবো। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। তখন এগুলোকে ভালো করে মিক্সড করবো। আলুটি ভাজছি খুব সুন্দর করে, লাল লাল হয়ে গেছে। তারপরে লাস্টে এই আলুটি দিয়ে দেবো আমি মাংসের মধ্যে। এখানে আর একটু পরিমাণ মতো মরিচ দিয়ে এখন একটু করে ম্যারিনেট করছি। এই যে মাখাটা হয়ে গেছে, রংটাও খুব সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। লাল হয়ে গেছে, এখন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তাই আমি এখন নামিয়ে নেব এই বাটির মধ্যে। পরিমাণ মতন এখানে তেল। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি, কারণ তেজপাতা নেই, ঘুরিয়ে গেছে ঘরে, তাই আর দিতে পারছি না, দুঃখিত আমি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাটনগুলো। মাংসটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটাকে খুব সুন্দর করে নাড়ছি দেখুন। এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিই, ভালো করে নাড়িয়ে নিই। এখন এর মধ্যে এই যে ভাজা করে আলু খুব সুন্দর করে ভেজে রেখেছি, এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এই যে নাড়াচাড়া করা আমার শেষ, এখন আবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। এই যে এখন মাংসটা কষানো হয়ে গেছে, তাই এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 2 প্যাকেট গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটাও বেশ ভালো আসবে। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই যে আমাদের মাংস হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আপনারা নেক্সট ভিডিও পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।